নমস্কার ভাই বোনেরা। পূর্ণ সংখ্যার গুণ আমরা আগেই শিখেছি। কোনো সংখ্যাকে 1 দিয়ে যদি গুণ করা হয়, দেখো 8 কে 1 দিয়ে গুণ করছি, 8 একে 8, সেই সংখ্যাই হচ্ছে। আবার কোনো সংখ্যাকে 1 ছাড়া যে কোনো সংখ্যা দিয়ে যদি গুণ করি, দেখো 8 কে 2 দিয়ে গুণ করছি, 16 হলো। তাহলে গুণ করলে পরিমাণটা বেড়ে গেছে, ছিল 8, গুণফল হলো 16। পরিমাণ বেড়ে যায় গুণ করলে, এটা আমরা আগেই শিখেছি। কিন্তু গুণ করলে যে পরিমাণ কমে যায় সেটা জানো তোমরা? কোনো সংখ্যাকে 1-এর থেকে ছোট সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলের মান কমে যায়। দেখো এখানে 8কে যদি আমি 1-এর থেকে ছোট সংখ্যা 1-এর 2 দিয়ে গুণ করি, 4 2 8 সমান কত হলো? 4। ছিল 8 আর গুণ করার পর হলো কত? 4। তাহলে গুণফলের মান কমে গেল। তাহলে গুণ করলে পরিমাণ যে সবসময় বেড়ে যায় তা নয়, গুণ করলে পরিমাণ কমেও যায়। আজ আমরা শিখব ভগ্নাংশের গুণ। শুরুতেই তোমাদের জন্য একটি প্রশ্ন থাকলো, কোন ক্ষেত্রে গুণ করলে গুণফল গুণ্যের থেকে কম হয়, বা কোন ক্ষেত্রে গুণ করলে গুণফলের মান কমে যায়? এই প্রশ্নটা তোমাদের জন্য রইল। তোমরা এটা কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবে। প্রথমেই আমরা শিখব পূর্ণ সংখ্যাকে প্রকৃত ভগ্নাংশ সংখ্যা দিয়ে গুণ। 8কে 1-এর 4 দিয়ে গুণ করব। 1-এর 4 প্রকৃত ভগ্নাংশ। আর আমরা আগেই শিখেছি যে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ রূপ হলো অপ্রকৃত ভগ্নাংশ। অনেকেই তোমরা হয়তো 8-এর 1 এরকম লিখবে, এটা লেখার কোনো প্রয়োজন নেই। পূর্ণ সংখ্যা মানেই জানবে সেটা লবের সংখ্যা। তার মানে এখানে 8 উপরে আছে, 4 নিচে আছে। এইবার লঘিষ্ঠ করব আমরা। কি করে করব? 4 1-এ 4, 4 2-এ 8। এবার দেখো উপরে কি আছে? 2 গুণিত 1, 2 1-এ 2, নিচে আছে 1। তাহলে নিচে 1 থাকলে বলেছি হরের সংখ্যা 1 হলে সেটা লেখার কোনো প্রয়োজনই নেই। তাহলে 2 1-এ 2, এটাই উত্তর। এবার লিখব নির্ণেয় গুণফল 2। এবার আমরা প্রকৃত ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ দিয়ে গুণ করব। 4-এর 9, 4-এর 9 একটি প্রকৃত ভগ্নাংশ। একে আরেকটি প্রকৃত ভগ্নাংশ দিয়ে গুণ করব, 1-এর 2, এটাও একটা প্রকৃত ভগ্নাংশ। এইখানে দেখো কোণাকুণি বা উপর নিচে লঘিষ্ঠ আমরা করতে পারি, ঠিক আছে? তাহলে দেখো এখানে নিচে আছে 2 আর উপরে আছে 4, এটাকে আমরা লঘিষ্ঠ করতে পারি। 2 1-এ 2, 2 2-এ 4। আর কোথাও লঘিষ্ঠ করা যাবে না। তাহলে উপরে কি আছে? এখানে সমান চিহ্ন দেবে। উপরে আছে 2 গুণিত 1, তার মানে 2 1-এ 2, আর নিচে আছে 9 গুণিত 1, তার মানে 9 1-এ 9। এটাই উত্তর, 2-এর 9 উত্তর। অতএব নির্ণেয় গুণফল 2-এর 9। আরেকটি গুণ দেখো, 3-এর 15, এটা একটি প্রকৃত ভগ্নাংশ। আর 5-এর 6, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। আগেই বলেছি তোমাদেরকে উপর নিচে কোণাকুণি আমরা লঘিষ্ঠ করতে পারি, ঠিক আছে? তাহলে কিভাবে করব? দেখো এটা 3 1-এ 3, 3 5-এ 15। আবার দেখো এইখানে 5 আছে, এইখানে 5 আছে, মানে উপরে নিচে কোণাকুণি আমরা লঘিষ্ঠ করতে পারি। 5 1-এ 5, 5 1-এ 5, ঠিক আছে? এবার উপরে দেখো কি আছে? 1 গুণিত 1, আর নিচে আছে 1 গুণিত 6। তাহলে এবার কি লিখবো? উপরে
এক আর একে গুণ করলে 1 হবে, ওপরে 1 হলে কিন্তু লিখবো, নিচে 1 হলে, হরের সংখ্যা 1 হলে লেখার প্রয়োজন নেই। 1 গুণিত 6 সমান 6 হয়ে গেল উত্তর। এবার লিখবো অতএব নির্ণেয় গুণফল 1-এর 6। এইবার প্রকৃত ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করব। 1-এর 2 প্রকৃত ভগ্নাংশ আর 16 পূর্ণ সংখ্যা। আগেই বলেছি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ রূপ হলো অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে নিচে আছে 2 আর 16 আছে উপরে, লঘিষ্ঠ করব 2 1-এর 2 8 2-এর 16। তাহলে উপরে আছে 1 গুণিত 8 সমান 8 আর নিচে আছে 1, আর কিছু নেই নিচে, তাহলে নিচে 1 লেখার প্রয়োজন নেই বলেছি, তাহলে শুধু আমরা লিখব 8, 8 1-এ 8, এটাই উত্তর। অতএব নির্ণেয় গুণফল 8। এইবার আমরা প্রকৃত ভগ্নাংশকে মিশ্র বা অপ্রকৃত ভগ্নাংশ দিয়ে গুণ করব। 3-এর 5 গুণিত 1 পূর্ণ 3-এর 4। মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ করব, তাই আরেকবার অঙ্কটি লিখতে হবে। 3-এর 5 গুণিত 4 1-এ 4 আর 3-এর 7-এর 4। এক্ষেত্রে দেখো ওপর নিচে বা কোণাকুনি কোথাও লঘিষ্ঠ করা যাবে না, তাহলে কি করব, ওপরে যে দুটো সংখ্যা আছে লবের সংখ্যা সেই দুটোর গুণ করে উপরে লিখব, আর নিচে যে হরের দুটি সংখ্যা আছে সেই দুটি গুণ করে নিচে লিখব। তাহলে ওপরে 3 আর 7-এ গুণ করে হবে 21, আর নিচে 5 আর 4-এ গুণ করে হবে 20। 20-র 21 এটি অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে এটিকে মিশ্র ভগ্নাংশ করব। 1 পূর্ণ 1-এর 20। এবার উত্তর লিখব। অতএব নির্ণেয় গুণফল 1 পূর্ণ 1-এর 20। 2 পূর্ণ 1-এর 4 গুণিত 1 পূর্ণ 1-এর 3। দুটি মিশ্র ভগ্নাংশ, দুটিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। প্রথমে 4 2-এ 8 1-এ 9-এর 4 গুণিত 3 1-এ 3 1-এ 4-এর 3। দেখো এখানে কোণাকুনি উপর নিচে লঘিষ্ঠ করতে পারি, আগেই বলেছি, তাহলে এটা 4 1-এ 4 4 1-এ 4। এবার কোণাকুনি 3 1-এ 3 3 3-এ 9, তাহলে উপরে কি আছে দেখো 3 1-এ 3 আর নিচে আছে 1 1-এ 1, তাহলে নিচে হরের সংখ্যা 1 হলে বলেছি লিখবো না, তাহলে উত্তর হলো 3। উত্তর লিখবো এবারে। অতএব নির্ণেয় গুণফল 3। এখানে আমি একটি ভগ্নাংশ সংখ্যা লিখছি, দেখো 3-এর 4। 3-এর 4-এর অনন্যক। অনন্যক মানে 3-এর 4-এর অনন্যক বলতে ভগ্নাংশটি উল্টে যাবে, লবটি হরের সংখ্যা হয়ে যাবে, হরটি লবের সংখ্যা হয়ে যাবে। 3-এর 4-এর এখানে লব আছে 3 হর আছে 4, উল্টে গেলে হবে লব 4 হর 3। এটাই হচ্ছে অনন্যক। কোনো ভগ্নাংশের অনন্যক সেই সংখ্যাটাকে উল্টে দিলে যেটা হবে সেটাই তার অনন্যক। তাহলে 3-এর 4-কে তাহলে 3-এর 4-কে যদি 4-এর 3 দিয়ে গুণ করি, দেখো তাহলে দেখো কোণাকুনি 3 1-এ 3 4 1-এ 4, উপরে 1 1 1 নিচে 1 1 1, তার মানে 1। ঠিক আছে, তাহলে কোন সংখ্যাকে তার অনন্যক দিয়ে গুণ করলে গুণফল হবে 1। আজ এই পর্যন্তই। পরের দিন
আমরা আবার ভগ্নাংশের ভাগ নিয়ে আলোচনা করব। নমস্কার।